এই এটা কোটি কোটি মানুষ এবং ব্যাকর মুখযোগ্য স্লোগান মারবক ইসরায়েল মারবক এই আমেরিকা মারবক মুনাফিক অর্থাৎ ইসরায়েল আমেরিকা মুনাফিকল ধ্বংস কি তারা এই স্লোগান ইবে দেয় ইরান জুড়ে এখন চলের শুকর মাতম শনিবার শুরু হয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চট্টগ্রামত ঐতিহাসিক সে জানাজাত অংশ লইতে সুদূর ইরানত ছুড়ে গিয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন আজি সিটাঙত হাজার হাজার মাইল দূরে ইরানের যে রাজধানী তেহরানত আইলি মানে যে জিনিস কেন দেখিল আইয়ে না ইয়ে আয় অভিভূত এই মানুষ যেটা বয়স্ক বাবকল তার মেয়ের লইয়ের বোর লইয়ের এড়াইছি জানা গিয়ে মহরমের প্রথম 10 দিন শেষ হইবার পর তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হইব শিয়া মুসলিম হলর হাসে এই সময় কারবালা প্রান্তরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতর স্মৃতির অংশ হিসেবে গভীরভাবে জড়িত ইরান খামেনির মৃত্যুরে ইমাম হুসাইনুর শাহাদাতর ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে দিতে স্যার এর মাধ্যমে আত্মত্যাগ প্রতিরোধ এবং ধর্মীয় নেতৃত্বের আদর্শরে আরো জোরালোভাবে উপস্থাপনের চেষ্টা করে তেহরান আর ধারণা এই টোটাল বিষয়গান বিশেষ করে একজন বয়স্ক মানুষ জীবে 80 বছরের অধিক বেশি বয়স এই মানুষ হিসেবে যে নিরস্ত্র একজন মানুষ পরিবার সহ ইতারা মারি ফেলাই ইবের স্পিড এত বাড়ি গিয়ে যে এই জাতিরে কখনো শেষ করা যাইতো না ইরানের জাতি বেড়ে শেষ করা না যাইব খামেনির শেষ বিদায়ত কোটি কোটি মানুষের ভালোবাসায় আর অশ্রুজলে সিক্ত ইরানের শহর নগর বন্দরতন শুরু করি দেশগর অলিগলি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত হইবের 4 মাসেরও বেশি সময় পর শুক্রবার পবিত্র জুমার দিনত প্রথম জনসম্মুখে আনা হয় খামেনির মরদেহ প্রয়াত নেতার শেষ বিদায় উপলক্ষে চলমান সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিন রোববার অর্থাৎ জুলাইয়ের 5 তারিখ সকালে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয় যেটা বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে রূপ লয় ইরানি সংবাদ মাধ্যমে সূত্রে জানা গিয়ে আগামী 3 দিনে শুধু তেহরানতে 15-20 মিলিয়ন অর্থাৎ 1.5-2 কোটি মানুষ এই অনুষ্ঠানত অংশ নেবে বলে তারা আশা করেন খামেনির কফিনুর পাশে হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের মরদেহ রাখা হয়ে এর মধ্যে তার 14 মাস বয়সী নাতনির উগ্র সুড়ো কফিনও আছে রিয়েন দেখি সগুর অশ্রু ধরি রাইন না পারে উপস্থিত জনতা আগামী সোমবার পর্যন্ত খামেনির কফিন তেহরানত রাখা হইব সেদিন একটা অজ্ঞ শোক মিছিল বাইর করা হইব মঙ্গলবার মরদেহ লই যাইব কোমনগরীত যেটাতুন বুধবার প্রতিবেশী ইরাকর বিভিন্ন শহরত জানাজাল্লাই লই যাইব সবশেষে শুক্রবার উত্তর পূর্ব ইরানত খামেনির জন্মশহর মাশহাদত তার দাফন সম্পন্ন হইব সি প্লাস টিভি চট্টগ্রাম।